আমার আম্মার লাগানো সিমের গাছ মাশাআল্লাহ কি সুন্দর ফুলও আসছে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব, আর এই জন্যই ভিডিওটা মূলত করা। এই যে এটা আমাদের গুরুস্থান, ওই দিন একটা মানুষ মারা গেছিল, এখানে মাটি দেওয়া হয়েছে। আর আমি এখন যাইতেছি হচ্ছে আমাদের আলু খেতে, এখানে আমাদের ধানগুলো পালা দেওয়া হবে। আর এই যে এটা হচ্ছে আমার আম্মার লাগানো সিমের গাছ মাশাআল্লাহ কি সুন্দর ফুলও আসছে। গ্রামের যে পরিবেশ আর গ্রামের মানুষ, এটা আসলে মজাটা গ্রামে থাকলে একমাত্র বোঝা যায়। আমার আসলে শহর জীবনটা একদমই ভালো লাগে না। যে আজ কিছুদিন হয় বাবার বাড়িতে আসছে, খুবই ভালো লাগতেছে, খুব সুন্দর সময় কাটতেছে। আর এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের রসুন লাগানো হয়েছে। এই যে আপনাদেরকে দেখাই কাছ থেকে, রসুনগুলো এখন অনেক ছোট ছোট, গাড়া হয়েছে মাত্র কয়েকদিন হয়, মানে এক সপ্তাহের মতো হবে। এই পুরোটাই লাগানো হয়েছে রসুন। আর এই যে পাশে হচ্ছে আমাদের রসুন ক্ষেত। সূর্যটাও ডুবে যাচ্ছে, বেলা শেষ। ছোট দিনের বেলা কোন দিক দিয়ে যে বের হয়ে যায় বলাই যায় না। এই যে আমাদের আলুর ক্ষেত। আসলে আমার আলুর খেতে আসার একটাই কারণ, আব্বা আজকে খুব মন খারাপ করতেছিল, দুপুরে খাবার খাচ্ছিল না, বলতেছিল যে আলু নাকি পচন ধরছে। মানে যে আলুগুলো গাড়া হয়েছে ম্যাক্সিমাম আলুগুলাই নাকি পচা। এখন দেখতেছে এই যে গাছগুলো, আসেন আপনাদেরকে দেখাই। যেমন এই জায়গাটায় কিন্তু কোনো আলু নেই, এই যে মরে যাচ্ছে। 4-5 দিন হয় আজকে মাটি দেওয়া, এই পানি দেওয়া হয়েছিল। তো পানি দেওয়ার পর থেকে আলুর গাছগুলোর এই অবস্থা। এই যে দেখেন, আমি দেখাই, এই যে আলুর গাছগুলো মরে যাচ্ছে, এগুলো উঠাই ফেলানো হয়েছে। এবার যে আলুর দাম, এই বীজগুলো 95 টাকা কেজি কিনে গাড়া হয়েছে, লাগানো হয়েছে। তো এখন এভাবে যদি আলুগুলো মরে যায়, আসলে কারোরই মন মেজাজ ঠিক থাকার কথা না। তো আমি তখন ভাবতেছিলাম যে আমি একবার বিকালের দিক যাবো দেখতে, যে আসলে কি সমস্যাটা। অনেকটা, এখানে মোটামুটি 2 বিঘার মতো আলু লাগানো হয়েছে। এটা একটু আর্লি লাগানো হয়েছে, তারপরে যে এই অবস্থা, মানে কি বলবো, মানে আমি নিজে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে এত দামি আলু গাড়ার পরে যদি এরকম হয়। তারপরেও একটু ভরসা রেখে আজকে আবার এই যে সার বিষও ছিটানো হয়েছে, দেখা যাক কতদূর কি হয়। আসলে এখন কিছুই করার নাই, যেহেতু এইভাবে মরে যাচ্ছে। আর এই সাইডের আলুটা একটু আর্লি লাগানো হয়েছিল ওইটার থেকে, তো এইটা আজকে হচ্ছে মাটিও দেওয়া হয়ে গেছে। মানে এটা প্রথম মাটি চাপা দেওয়া হলো, এরপরে আরও 2 বার দেওয়া হবে ইনশাল্লাহ। তখন হয়তো আমি আর এখানে থাকবো না, ঢাকায় থাকবো। আপনারা যারা হচ্ছে এবার আলু লাগাচ্ছেন খুবই সতর্ক থাকবেন, কারণ যে হারে বীজের দাম বাড়ছে, মানে 100 টাকা কেজি। আজকে হচ্ছে 24-25 তারিখ, আজকে হচ্ছে আলুর কেজি হচ্ছে 100 টাকা কেজি, মানে বীজ আলুর কেজি। তো আলু নেওয়ার পরে, লাগানোর পরে যদি এরকম পচে যায়, তো মন মেজাজ খুবই খারাপ থাকে। এই যে এই জায়গাটায় কিন্তু কোনো আলু নেই, কোনো, এই যে দেখেন আপনারা, এই জায়গাটাতে কোনো আলু নেই। আপনারা যেটা করবেন, অবশ্যই ভালো বীজ নেওয়ার ট্রাই করবেন, এবং পরিচর্যা লোক দিয়েই করেন, আর আপনারা যারাই করেন ভালোভাবে করবেন। কারণ বীজ যদি ভালো না হয়, ফলন অবশ্যই ভালো হবে না। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে সবার আগে। আর এই ফুলের গাছটা কে কে চিনে থাকেন আপনারা? দেখতে কিন্তু সুন্দর মাশাআল্লাহ, কিন্তু এইটা হাতে নাড়ার পরে যা দুর্গন্ধ বের হয় বলে বোঝানোর মতো না। তারপরে এই তো এখন বাসার দিকে চলে যাই, গিয়ে কিছু কাজ কাম আছে, আর একটু শাক, গাছ থেকে শাক পাড়ার ট্রাই করব।
জায়গাটা দেখেন, আমাদের এদিক পরিবেশটা মাশাআল্লাহ এখন মানে এত সুন্দর। সূর্য ডোবার আগ দিয়ে গ্রামের দৃশ্যগুলো এত বেশি চোখে লাগে, এত বেশি চমৎকার হয়, আসলে মন জুড়ায় যাওয়ার মতো একটা পরিবেশ সৃষ্টি করে, চোখ জুড়ায় যাওয়ার মতো। আপনারা কারা কারা শহরে থেকে গ্রামের এই প্রতিচ্ছবিগুলো মিস করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি তো এবার লম্বা সময় একটা বাবার বাড়িতে থাকলাম, আমি জানি না শহরে গিয়ে কিভাবে এত তাড়াতাড়ি নিজেকে আবার মানিয়ে নিতে পারবো। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের জন্য এত কষ্ট করে এত সুন্দর ভিডিও করার চেষ্টা করি, অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।